বন্ধুরা, কথাগুলো মনোযোগ সহ শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রমজান শুরু হতেই মদিনার শহর যেন বদলে যেত। সকালের আলো মসজিদে এসে পড়লে দেখা যেত সাহাবীরা নীরবে বসে কুরআন তিলাওয়াত করছেন। মসজিদের চারদিকে এমন এক শান্তি ছড়িয়ে পড়ত যেন ফেরেশতারা নেমে এসে বসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রথম দিনগুলোতেই সাহাবীদের বলতেন, এই মাসে তোমরা তিনটি জিনিস বেশি করো। 1, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। 2, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3, জান্নাতের দোয়া করা। এই কথাগুলো শুনে সবাই আরো যত্ন নিয়ে ইবাদত করত। দিনের দিকে শান্ত ইবাদত ও ধৈর্য। দিনের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, রোজা শুধু ক্ষুধার তৃষ্ণার নয়, এটা হলো চোখ, কান, জিহ্বা, মন সব কিছুর রোজা। কোন সাহাবী যদি সামান্য রাগ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি রোজা রেখেছো, ধৈর্য ধরো। মদিনার মানুষ তখন খুব সাবধান থাকত, কারোর সাথে তর্ক নয়, কারোর মন খারাপ নয়, কারোর কষ্ট নয়। ইফতারের সময় রহমতের স্পর্শ। সূর্য ঢলে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর আর পানির মাধ্যমে। সাহাবীরা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এত দোয়া করতেন যেন পুরো দুনিয়ার কল্যাণ সেই দোয়ার মধ্যে। কেউ যদি দরিদ্র হয়, সাহাবীরা তাকে খাবার দিত, কারণ তারা জানত রোজাদারকে ইফতার করানো জাহান্নাম থেকে আড়াল হওয়ার কাজ। রাত্রির দিকে তারাবিহ, দোয়া আর কুরআন। রাতে মসজিদে দাঁড়ালে দেখা যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিয়াম করছেন। সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে কুরআন শুনছেন। তাদের চোখ দিয়ে ঝরছিল অশ্রু, আল্লাহর ভয় থেকে নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার অনুভূতি থেকে। রমজান রাতগুলো ছিল জীবনের সবচেয়ে পবিত্র রাত। এমনকি ছোট বাচ্চারাও তাকিয়ে থাকত, আজ রাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কিনা। রমজানের শেষ 10 দিন বিশেষ রহস্যময় সময়। রমজান মাঝামাঝি পেরিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আরো বাড়িয়ে দিতেন। শেষ 10 দিনে তিনি ইত্তেকাফ করতেন, মসজিদের ভেতরে অবস্থান করে আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক করতেন। সাহাবীরা জানতেন লাইলাতুল কদর এই রাতগুলোতেই লুকানো, তাই তারা ঘুম কমিয়ে দিতেন, ইবাদত বাড়িয়ে দিতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। মদিনার রাতগুলো তখন নূরের আলোয় ভরে উঠত। রমজান মাসের মাঝামাঝি সময় মদিনার তপ্ত রোদ একটু কমে এলে সাহাবীরা একে একে মসজিদে জড়ো হতে থাকতেন। সেদিন সবার চোখে ছিল এক ধরনের চিন্তা, কারণ কয়েকজন সাহাবী কয়েকদিন ধরে খাবারের সংকটে ছিলেন। কিন্তু তারা কাউকে কিছু বলতেন না, কারণ তারা জানতেন রোজায় কষ্ট সহ্য করাই আল্লাহর সন্তুষ্টির পথ। সন্ধ্যের সময় ঘনিয়ে এলে সাহাবীরা রোজা ভাঙার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তার চেহারায় ছিল কোমল আলো, যেন তিনি বুঝতে পারছেন কারো হৃদয়ে লুকানো কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে জিজ্ঞেস করলেন, আজ কে কে ইফতারের খাবার আনতে পারোনি? কিছু সাহাবী লজ্জায় চোখ নিচু করে রইলেন। তারা ভাবলেন কেউ জানুক এটা তারা চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, একটি মৃদু সান্ত্বনাময় হাসি। তারপর বললেন, লজ্জা পেও না, আজ তোমাদের ইফতার আল্লাহ নিজেই লিখে রেখেছেন। এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ঠিক তখনই বাইরে শব্দ উঠল। একজন আনসার সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমাদের বাগানের খেজুর গাছগুলো হঠাৎ ফল দিতে শুরু করেছে। যতটা ভাবতে পারিনি তার থেকেও বেশি ফল নেমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তখন এক প্রশান্ত হাসি। তিনি বললেন, এটা রমজানের বরকত। যে আল্লাহ রোজাদারদের জন্য আসমানের দরজা খুলে দেন, তিনি তাদের রিজিকও বাড়িয়ে দেন। এরপর সেই সাহাবী প্রচুর খেজুর নিয়ে এলেন। সেগুলো এতটাই টাটকা ছিল যেন গাং গাং বাগান থেকে নেমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো সবার সামনে রাখলেন এবং বললেন, আজ আমরা একসাথে ইফতার করব। যে আল্লাহ তোমাদের ক্ষুধা দেখছেন, তিনিই তোমাদের খাবারের ব্যবস্থাও করেছেন। সব সাহাবী খুশিতে কেঁদে ফেললেন, কারণ তারা বুঝলেন আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। সেদিন ইফতারের সময় মসজিদে এমন শান্তি নেমে এলো যেন আসমান থেকে রহমতের ঢেউ এসে পড়েছে। এভাবেই রমজানের মাঝখানে ঘটে গেল একটি বরকতময় ঘটনা, যা পুরো মদিনাকে মনে করিয়ে দিল, তাওয়াক্কুল রাখো, রিজিক আল্লাহর হাতে। রমজান মাস আসছিল, মদিনার আকাশে তখন শান্ত এক নীরবতা। প্রতি বছর যেমন হতো, এই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ভরে যেত বিশেষ এক আনন্দে। তিনি সাহাবীদের বলতেন, রমজান একটি বরকতময় মাস,
তোমাদের সামনে আসছে এমন এক সময় যেখানে প্রতিটি সৎ কাজের প্রতিদান বহু গুণ বাড়িয়ে দেওয়া হবে। মদিনার মানুষ তখনই বুঝে যেত বরকতের মরশুম শুরু হতে যাচ্ছে। সাহাবিরা রমজানের আগে নিজেদের মন মানসিকতা প্রস্তুত করতেন। কারো হাতে দেখা যেত কোরআনের কপি, যেখানে তিনি ধীরে ধীরে তিলাওয়াতের প্রস্তুতি নিচ্ছেন। কারো চোখে দেখা যেত গভীর ভাবনা, এবছর আমি কিভাবে আল্লাহকে আরো বেশি রাজি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শেখাতেন নিয়ত ঠিক করতে, ক্ষমা চাইতে, পরস্পরকে ক্ষমা করতে, গরিব দুঃখীর প্রতি দয়া দেখাতে, কোরআনের সাথে বন্ধুত্ব করতে। রমজান শুরু হওয়ার ঠিক আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত রাখুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া শুনে সাহাবীরা আরো বেশি প্রস্তুতি নিতেন। তারা নিজেদের ঘর দরজা পরিষ্কার করতেন, মনকে পরিষ্কার করতেন, কোরআনের সময় বাড়াতেন। মদিনার রাস্তায় তখন বিশেষ এক প্রশান্তির বাতাস বইতে শুরু করত। রমজান শুরু হলে সবাই বুঝে যেত এটা সির্ফ মাস না, এটা এমন এক সময় যেখানে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দরজা খুলে দেন। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবীরা রমজানকে স্বাগত জানাতেন, ভালোবাসায়, ইবাদতে, দোয়া আর আত্মশুদ্ধির প্রতিজ্ঞায়। আলহামদুলিল্লাহ, আজকের গল্প থেকে আমরা আরেকবার বুঝতে পারলাম রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা আল্লাহর রহমত, মাগফিরাত ও নিকটবর্তী হওয়ার মাস। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা রমজানকে ইবাদত, দোয়া ও ধৈর্যের মাধ্যমে কাটাতেন, আমরাও তেমনভাবে নিজেদের জীবনকে সুন্দর করতে পারি। একটু বেশি কুরআন, একটু বেশি দোয়া, একটু বেশি ক্ষমাশীলতা, এগুলোই রমজানের আসল সৌন্দর্য। হে আল্লাহ, আমাদের সবাইকে রমজানের বরকতগুলো উপলব্ধি করার তৌফিক দাও। আমাদের রোজা, নামাজ, দোয়া কবুল করো আর আমাদের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করো। আমিন। যদি গল্পটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিও, কমেন্টে জানিও কোন বিষয় নিয়ে পরের গল্প চাও। আর এমন সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে রমজানের অগণিত শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।